আচ্ছা, এইটা কেমন লাগে শুনতে? আমার এখানে অরুণবাবুর কাছেও প্রশ্ন, যখন বলা হয় আমরা প্রায় দিনে আমাদের শোতে বিএনপি থেকে নেতা বসেন, গণপরিষদ থেকে কেউ কেউ বসেন এবং তারা প্রকাশ্যে বলেন যে মানে আপনারা সঠিক খবর দেখাচ্ছেন, এখানে হিন্দুরা খুব ভালো আছে, হিন্দুদের পাশে, হিন্দুদের পুজো প্যান্ডেলের বাইরে আমরা পাহারা দিচ্ছি। আমরা প্রশ্ন করি পাহারা দিতে হয় কেন? কই আমাদের দেশে তো কোনো মসজিদকে পাহারা দিতে হয় না, কোথাও কোনো অনুষ্ঠানে পাহারা দিতে হয় না, রাস্তা জুড়ে এক এক সময় রাস্তা বন্ধ করে পর্যন্ত ঈদের নামাজ পড়া হয়। এগুলো তো এটাই তো অস্বাস্থ্যকরের মানে পরিবেশের নমুনা। এবং একটার পর একটা ঘটনা ঘটছে, ওখানকার হিন্দুরা বলছেন, প্রতিবাদ করছেন, সোশ্যাল মিডিয়া একটার পর একটা ভিজুয়াল দিচ্ছেন, দেখে আমরা ভয় কাঁপছি যে ছবিগুলো, খবরগুলো পাচ্ছি। আপনারা তো বাংলাদেশের এবং কর্মসূত্রে দীর্ঘদিন ধরে প্রবাসে রয়েছেন, আপনি আসছেন কানাডা থেকে, কি বলবেন? মানে এই ধরনের যে ঘটনাগুলো ঘটছে, আমার তো মনে হয় সেটা আসলে অপপ্রচার। বিএনপি বা জামাতি আরও বেশি কিছু লোকজন তারা চায় না যে খবরগুলো বাইরে আসুক। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ রিপাবলিক টিভিকে এবং পশ্চিমবঙ্গের যত মিডিয়া আমাদের পক্ষে কথা বলছেন তাদের সবাইকে ধন্যবাদ। আপনি যে প্রশ্নটা করেছেন যে প্রত্যেক দিনই অত্যাচার হচ্ছে, তারা কোনো দিনই এটা স্বীকার করে না। দে আর অলওয়েজ ইন ডিনায়াল মুড। তারা যদি স্বীকার করতো তাহলে আজকে এটা সমাধানও হতো। কোনো সরকারই বিগত 53 বছর যাবৎ এই সমস্যাটাকে স্বীকারই করেনি, সবাই ডিনাই করেছে। আমি বরঞ্চ বলবো যে ইউনূস সরকার আসার পরে উনি নিজে এটা স্বীকার করেছিলেন, আবার ওনার স্বরাষ্ট্র উপদেষ্টাও এই ঘটনাটা স্বীকার করেছিল যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে। এরপরে আবার সবাই ডিনায়াল মুডে চলে গেছে। তো সবাই কোনোদিনও এটা স্বীকার করে না, আবার তারা প্রচার করে যে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, যেটা কমপ্লিট মিথ্যা একটা কথা, প্রচারণা। এবং বিভিন্ন দেশ থেকে যারা যায় তাদের সাথে তারা সদ্ব্যবহার করে তাদের মুখ থেকেও এরকম কথা আদায় করে যে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রীতির দেশ, বাংলাদেশের মতো নাকি বিশ্বের আর কোথাও এরকম সম্প্রীতি নেই, তারা সেটা বলে। অথচ প্রতিনিয়ত বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, 47 থেকেই হচ্ছে, এবং কিছু কিছু সময় ব্যাপকভাবে হয়েছে, যেমন এখন হচ্ছে। এখন যেটা হচ্ছে, এই যে আমার সিনিয়র কলিগ দাদা সিদ্ধার্থ বলে গেলেন যে মব জাস্টিস, এক্স্যাক্টলি এটাই হচ্ছে। যেখানে বিভিন্ন রকম ফতোয়া দেখছি আমরা অনেক, মানে যারা দেশের বাইরে রয়েছেন তারা দেখছেন একের পর এক ফতোয়া জারি হচ্ছে। গরুর মাংস নাকি বাধ্যতামূলক, সমস্ত রেস্টুরেন্টে গরুর মাংস রাখতে হবে, এমনকি হিন্দুরা যদি কোনো রেস্টুরেন্ট চালায় তাহলেও গরুর মাংস রাখতে হবে। গরুর মাংস যেখানে রাখা হবে না সেই দোকান নাকি বন্ধ করে দেওয়া হবে, দরকার পড়লে জ্বালিয়ে দেওয়া হবে, ভাঙচুর করা হবে। এটা কোন ধরনের? এক্স্যাক্টলি এটা এখন এক্সট্রিমে চলে গেছে। তো যার ফলে আমরা আর চুপ থাকতে পারতেছি না। আমরা গত 77 বছর যাবত এগুলো সহ্য করতেছি, এখন টু মাচ হচ্ছে বলেই আজকে আমরা আমরা অনেক দিন যাবত এটা নিয়ে কাজ করি, কিন্তু কোথাও আমাদের ঠিক অ্যাকশন হচ্ছে না। ইউনাইটেড নেশনস থেকে শুরু করে বিশ্বের অন্যান্য দেশ এই পর্যন্ত এটা নিয়ে কোনো কথা বলেনি, কোনো কথা সেজন্য আপনারা নিজেরাই উদ্যোগ নিয়েছেন। এখন আমরা চেষ্টা করতেছিলাম অনেক দিন যাবত। এইবার মনে করলাম, যখন দাদা বলল যে জেনেভা থেকে শুরু হয়েছে আমাদের এই প্রতিবাদ, একদম সেকেন্ড ইন্ডিয়া, তারপরে আমরা অন্যান্য দেশেও যাব, ওয়াশিংটনে যাব, টরন্টোতেও যাব। বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু আন্দোলন হচ্ছে, সব জায়গায় হচ্ছে। আমি একদম আমাদের সময় শেষের দিকে, আমি একবার পুষ্পিদির কাছে লাস্ট একবার আসবো। ভারতের কাছে কি আবেদন রাখছেন যদি একবার রিপাবলিক বাংলার সামনে তুলে ধরেন? ভারতের কাছে এটা আমার 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 পার্সোনাল যেটা আমার উপলব্ধি, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের সনাতনীরা, হিন্দুরা এখন যে পরিস্থিতিতে আছেন অলমোস্ট 71-এর মতো। 1971-এ যেরকম হিন্দুরা ছিলেন এখন ওনারা এরকমই আছেন, কথা বলতে পারছেন না, ঘর থেকে বের হতে পারছেন না, শিক্ষকদের জোর করে পদত্যাগ করানো হচ্ছে। এবং আপনারা শুনে থাকবেন যে যারা বিসিএসে 167 জনকে জোরপূর্বক পদত্যাগ, মানে বরখাস্ত যেটাকে বলে, অব্যাহতি দেওয়া হয়েছে। প্রতিনিয়ত প্রত্যেকটা জায়গায় হিন্দুদের সাথে এরকম অন্যায় হচ্ছে, তাদের মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে। ভারত সরকারের কাছে আমার এটা রিকোয়েস্ট থাকবে এবং মিনতি থাকবে যে আপনারা একটু চোখ খুলুন, মুখ খুলুন। এবং আমি আশা করব মোদী সরকার খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই, কারণ এই যে পাকিস্তান থেকে আমাদের যে জাহাজগুলো আসছে, এটা কিন্তু শুধু বাংলাদেশের জন্য নয়, এটা ভারতের জন্য কিন্তু অনেক বড় শঙ্কার বিষয়। এবং হিন্দুরা খুবই আতঙ্কে আছেন। আপনারা যদি মুখ না খোলেন, আপনারা যদি আমাদের হিন্দুদের পাশে না থাকেন, হিন্দুদের যদি স্বীকার না করেন, আমাদের বাংলাদেশের হিন্দুরা
অনেক জায়গাতে অনেক অনেক দেশে অনেক মানুষ জানেই না বাংলাদেশে হিন্দুদের বসবাস রয়েছে। আপনারা যদি কথা না বলেন তাহলে কে কথা বলবে? প্লিজ মোদী সরকারের কাছে, আপনার মাধ্যমে সমস্ত মিডিয়ার কাছে, যে যেখানে আছেন আপনারা আওয়াজ তুলুন, বিশ্বকে জানান বাংলাদেশের হিন্দুরা কেমন আছেন এবং তাদের পাশে থাকুন, কারণ বাংলাদেশের হিন্দু, তাদের লাইফস ম্যাটার। একদমই তাই। অনেক অনেক ধন্যবাদ। আমার মনে হয় সরাসরি এই আবেদনগুলো ইতিমধ্যেই তারা রাখছেন, দফায় দফায় মিটিং বৈঠক করছেন, এদেশে এসেছেন শুধুমাত্র বিশ্বজুড়ে এই আন্দোলনকে সর্বসমক্ষে নিয়ে আসার জন্য, বাংলাদেশের হিন্দুদের পাশে এককাট্টা হয়ে দাঁড়ানোর জন্য। এবং রিপাবলিক বাংলা স্টুডিও থেকে এক্সক্লুসিভলি ওনাদের বক্তব্য তুলে ধরলাম। আগামী দিনেও আমরা টানা এই খবর সম্প্রচার করে যাব। নিঃসন্দেহে আমাদেরকে প্রত্যেক মুহূর্তে বাংলাদেশের মাটিতে সম্প্রচার করার ক্ষেত্রে আমাদের ভিজুয়াল, আমাদের নিউজ দেখানোর ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে, তারপর আমরা থামছি না। আমরা আগামী দিনেও আরও খবর করব, প্রত্যেক মুহূর্তের আপডেট তুলে ধরবো এবং তার সঙ্গে ওনাদের এই দাবি দেওয়াগুলোও তুলে ধরবো, বক্তব্য, আবেদনটাও। অনেক ধন্যবাদ পুষ্পিতাদি, শীতাংশুবাবু এবং অরুণবাবু। সময় একদম শেষে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।